আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সাদর ভালোবাসা। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট নিয়ে। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রথম টেস্টের ফলাফল প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 495 রান করেছেন সবকটি উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম 163 রান এবং নাজমুল ইসলাম শান্ত করেছেন 148 রান। এখন আমার কথা হচ্ছে এবং লিটন দাস করেছেন 90 রান। আমার সবচেয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, খুশির বিষয় হচ্ছে মুশফিকুর রহিম তার পুরানো ফর্মে ফিরে এসেছেন। মুশফিকুর রহিম এই ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 163 রানের একটা জলমলে ইনিংস খেলেছেন। তো মুশফিকুর রহিম তার ফর্মে ফিরে আসায় আমরা অত্যন্ত খুশি। সকল ফান, সকল ফ্যান, সকল বন্ধু সবাই খুশি। তো শান্ত দুর্দান্ত খেলেছেন, শান্তকে আমার পক্ষ থেকে সাদর অভিনন্দন। এছাড়া লিটন দাস অনেক ভালো খেলেছেন, কিন্তু সে 10 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন। তো আমি প্রথম টেস্টে প্রথম ইনিংসের কথা বললাম। দ্বিতীয় ইনিংসে এরপরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে রান করেছেন 485 রান সবকটি উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেছেন কুশাল মেন্ডিস 183 রান। দারুণ একটা জলমলে ইনিংস খেলেছেন কুশাল মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে রান করেছেন 285 রান। 6 উইকেট ডিক্লার করে দিয়েছেন বাংলাদেশ। শান্ত আবারও ভালো একটা ইনিংস খেলেছেন, সেঞ্চুরি করেছেন শান্ত 127 রান। এরপর মুশফিকুর রহিম আবারও ভালো ইনিংস খেলেছেন 149 রান। তারপর ডিক্লেয়ার করার পর শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে 4 উইকেটে 48 রান করার পর ম্যাচটি ড্র হয়ে যায়। 4 উইকেটে 48 রান করার পর পঞ্চম দিনে খেলা শেষ হয়ে যায়। তো সবচেয়ে শোকের খবর এবং খুশির খবর হচ্ছে মুশফিকুর রহিম ফর্মে ফিরে এসেছেন। প্রথম ইনিংসে করেছেন 163 রান, দ্বিতীয় ইনিংসে করেছেন 49 রান। তো বন্ধুরা, বাংলাদেশের প্রথম টেস্ট সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের কার ব্যাটিং আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং কাদের বোলিং বা বাংলাদেশের ভালো লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে। আমি এখন বোলিং নিয়ে আলোচনা করব, ব্যাটিং নিয়ে আলোচনা শেষ, বোলিং নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রথম ইনিংসের বোলিংয়ে নাঈম হাসান 5 উইকেট পেয়েছেন, দুর্দান্ত বোলিং করেছেন নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন, 3 উইকেট নিয়েছেন তিনি। তো বাংলাদেশের বোলিং অতটা ভালো হয় নাই। নাহিদ রানা কোনো উইকেট পান নাই। হাসান মাহমুদ 3 উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি হাসান মাহমুদ। বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। পাওয়ার হলো বাংলাদেশের মুশফিকুর রহিমের ফর্মে ফেরা, শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা এবং লিটন দাস ফর্মে ফেরা। এই সব কিছু মিলে দুর্দান্ত এক ম্যাচ হয়েছে প্রথম টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার গলে। আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী নেক্সট ম্যাচ আজ 25শে জুন
অনুষ্ঠিত হবে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে। আশা করি সবাই দেখবেন, বাংলাদেশের খেলা উপভোগ করবেন, এই আশা নিয়ে ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। আমি মোহাম্মদ রাকিব হোসেন। আসসালামু আলাইকুম।